গোসল টোসল করাইয়া কাফনের কাপড় বলাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়, বাংলাদেশ পায় সবচেয়ে বেশি। আমরা বাংলাদেশে প্রত্যেক বছর এই দুম্বা আর উট আমাদের দেশে আসে। উটির তো খুরি লেয়াজও দেখতে পাই না। দুম্বা মাঝে মাঝে এক সময় দেখতাম, ইদানিং কত বছর দুম্বার খবরও জানি না। এ দুম্বাগুলো আসে না তা না, দুম্বাগুলো আসে নিতান্ত গরিব যারা শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এই দুলোবাইরা খাইয়ে সব সাফ করে বেলায় দেয়। কথা কন না কে? প্রত্যেকের বাসার ভিতরে বড় বড় কয়বর বানায় নিয়েছে, ডিপ ফ্রিজ, ওর মধ্যে ঢুকাইয়া সারা বছর ভরিয়ে হাজিদের কুরবানির বরকতের গোশত খায়। আল্লাহ কায় এখন খা, জেলখানায় বসে ইতিকাফ কর, খা জম্বের খা খা। এদের কাছে দিলি পাওয়া যাবে? কথা বলেন। জাকাতের টাকা দিতে হবে আল্লাহ ওয়ালা দিনদার আমানতদার মানুষের কাছে। যদি উম্মতের কাছে পৌঁছায় দেয় তাহলে ফকির মিসকিন থাকবে না। আমার এই সমস্ত লিল্লা বডিগালা মাদ্রাসা আপনাদের কাছে ভিক্ষা খয়রাতের জন্য যাওয়া লাগবে না, জাকাতের টাকায় এগুলো চলবে। মুসলিম অর্থনীতির 1 নম্বর মাধ্যম হলো এই জাকাত কালেকশন করা। এইটা সরকারের কাছে দাবি করছি বাংলাদেশে শান্তি আসার জন্য। 4 নম্বর দাবি কব বলে এই 3টে কয়ে ফেলাইছি, সেটা হলো জাতীয় সংসদ। এখন তো সংসদ নাই, এখন উপদেষ্টাদের একটা বৈঠক আছে। এই উপদেষ্টা মণ্ডলী যা পাস করতেছে তাই হচ্ছে। দেখতেছি তো চোখের সামনে কত কিছু পাস করতেছে, যা পাস করতেছে তাই হচ্ছে। আপনারা অনুগ্রহপূর্বক কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিয়ে দেন, কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার একমত? একমত? কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দিতে হবে, বলেন আমিন। 4টে দাবি পূরণ করেন, ইনশাআল্লাহ বহুদিন টিকে যাবেন। এই 4টের কথা বলছি, সকলকে যদি নামাজ পড়ায়, সব জায়গা যদি পর্দার পরিবেশ করে, আমাদের যাকাত যদি সঠিকভাবে আদায় করে দেয়, কাদিয়ানির যদি কাফের বলে ঘোষণা দেয়, আমরা সবাই এর ভক্ত হব কি হব না? আমাদের সরকারের আর কিছুর দরকার নাই। আমাকে যে রাস্তাঘাটগুলো চলতেছে এগুলো কাজগুলো বন্ধ না হয়ে যায়, যাতে আমরা বাইরে বাড়ি যেতে পারি কোনো মতে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সরে চলে আসি অনেক দূর। সমস্ত নবীর মধ্যে সব নবীকে বিশ্বাস করি, তবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? যুবকরা পয়সা খাইয়ে ইমান বেচিস না, মা বোনরা পয়সা খাইয়ে ইমান বেচো না। যত আহলে হাদিস আছে বাংলাদেশে, খেয়াল করে না, বাংলাদেশে যত আহলে হাদিস, নিউ আহলে হাদিস, সবগুলো কাদিয়ানীদের এজেন্ট, সব কাদিয়ানীদের এজেন্ট। নামাজ নাই, কালাম নাই, নামাজ একটু শুরু করে মসজিদে যাইয়ে ফাঁসের জন্য লাইতে নামায় ফেলানোর কায়দা। নামাজে দাঁড়ানো দেখছে না হালি হাদিসা লাগে, খালি ফাঁসের জন্য এরকম লাইতে হয়। আমি এই বাণীপাড়া ওখানে যাই, এক মেলা দিন আগে ছাত্র বয়সে নামাজ পড়তে ঢুকছি, ওরকম আমার ভাষার জন্য আমার লাইতে হয়। আমি মনে হয় যে ওর মনে পায়ে সমস্যা আছে, ওর জায়গায় হচ্ছে না, একটু সরিয়ে দাঁড়াইছি। আবারও সে দুনিয়ে পরে আমি বুঝে বেড়াইছি তো সেই পার্টি। পরে আমার মধ্যে শয়তানি এসে কুজলমি, আমি সত্যি থাকো দেই তো সেগায় কটুক কুলোয়। আমি মসজিদের নিচেই নেমে যেতে, তুই কুহানে যে পাও বাদাইস। এতদিন নামাজ নাই, কালাম নাই, আহলে হাদিসের কয়টা টাকা খাইয়া, কাদিয়ানীদের কয়টা টাকা খাইয়া, কোন ভাবে দেশে কাদিয়ানি কয়ে দেই নেই। এর ভিতরে কাদিয়ানীদের টাকা, ইসরায়েলি চেলা চামুন্ডা, এগুলো ইসরায়েলের এজেন্ট। তারা ইসলামকে বিভ্রান্ত করার জন্য, ইসলামকে দাগি করার জন্য, ইসলামের গায়ে স্পট লাগানোর জন্য এই সমস্ত বিভিন্ন ষড়যন্ত্র। হেজবুত তাওহীদ নামে একটা আসছে, তার নেতার নাম বর্তমানে বাংলাদেশে পাঙ্কু সেলিম। কন্যা কি নাম? পাঙ্কু সেলিম। সে আইসে আবার নতুন ইসলাম, মহিলা পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজের ইমামতি করে, নারী পুরুষ দিয়ে হজবরল হয়ে গেছে। মুসল্লি একটা রুকুতি, একটা সেজদা, একটা দাঁড়ানো, একটা খাড়ানো, একটা শোয়া, একটা বসা, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে জামাতে। একজন পুরুষ একজন মহিলা বাজে কজে দাঁড়াই দিছে। এটা ইসলাম হতে পারে? ইসলাম হতে পারে? এগুলোর পালি যুবকরা জুতো মারতে পারবা না? এরা টাকা দিলি খাবা? এরা টাকা দিলি খাবা? প্যান্ট কিনে দিলি পরবা? টুপি কিনে দিলি নিবা? কুরবানি কিনে দিলিও নিবা না? এরা কোরআন শরীফ কিনে দিলিও নেওয়া যাবে না। কথা কন না কেন? কালিমাতু হকেন উরিদা বিহিল বাতিল। বাহ্যিক কথা ভালো, উদ্দেশ্য ভালো না। বাহ্যিক কথা ভালো, উদ্দেশ্য ভালো না। যেমন একদল এসে কয় আমরা সাধারণ ক্ষমা ঘোষণা দিছি, তবে যারা যারা অন্যায় করছে তাদের বিচার করব। তাহলে কে ক্ষমা হয়েছে? আমরা কিছু বলদ সলদ কয়, উরি আল্লাহ কি উদর দেখছো, আই সেই মাফ করে দিছে। কালিমাতু হকেন উরিদা বিহিল বাতিল, কথা ভালো, উদ্দেশ্য ভালো না। এই হেজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস সবগুলো ইসলামের নামে ফেতনা। আর এর আবিষ্কারক ইন্ডিয়া। আবিষ্কারক কি? ইন্ডিয়া। সারা দুনিয়া জুড়ে তবলিগের যে জোর ছিল, বলেন তবলিগ, তবলিগ কি মোহাব্বত ছিল না? কথা বলেন।
তবলিগওয়ালাদের কি ভালোবাসা। অন্যান্য হুজুরদের মধ্যে মতামতি দলাদলি থাকলেও তবলিগের মধ্যে জামেলা ছিল না। জাপান থেকে এক দল আসছে তবলিগের, আমেরিকা থেকে এক দল আসছে, এয়ারপোর্টে নামছে, দুই দলেরই হাড়ি পাতিল দেখে বুঝে ফেলাইছে তবলিগওয়ালা। পরিচয় হওয়ার পরে গলাগলি জড়াজড়ি কেমন যেন কতকাল আগের থেকে এই সম্পর্ক মোহাব্বত ভালোবাসা এমন একটা জোড় মিলকে নষ্ট করে দিয়েছে। এই তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি করেছে যেই ভদ্রলোক, তার বাড়িও কোন জায়গা, তার বাড়িও কোন জায়গা, এই তার বাড়িও ইন্ডিয়া। সব জায়গার ঝামেলা বাঁধাইছে ইন্ডিয়া। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের স্বনির্ভর হওয়ার তৌফিক দান করুক। আমাদের দেশ আমরাই চালাবো, বলেন ঠিক কি ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই দেশের হাল এই দেশের মানুষের হাতে দিক, আমলিগির হাতে দিক, বিএনপির হাতে দিক, যার হাতে দিক আল্লাহ ভালো বোঝে, তবে এই দেশের হাল এই দেশের মানুষের হাতেই থাকতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে শ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেন তো? চাই রসুলি ওয়াল ইয়াউমিল আখির। আজকে কি বার? আজকে বিশ্ব চক্ষুর পরে আবার শনিবার, ঠিক না? এমন করেই তো সপ্তাহ ঘুরতেছে। হঠাৎ একটা দিন শুক্রবার আসবে, সেই শুক্রবারের পরে আর কিয়ামতের আগে শনিবার আসবে, আর শনিবার আসবে না। সেই দিনের নাম হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন, দুনিয়ার দিনের শেষ দিন। এই কিয়ামতের দিনকে বিশ্বাস করা ফরজ, এটাকে বিশ্বাস করা ফরজ। ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের মালিক কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা নেয় কে? সুখ দেয় কে? অশান্তি দেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষের উপরে অভিযোগ করে লাভ নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই বছরই চোখের সামনে দেখেছি বন্ধু, আমাদের হাতে সব ক্ষমতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বাতাসের সাথে ক্ষমতাটা নিয়ে গেল। আর্মি আমাদের হাতে, বিডিআর আমাদের হাতে, কথা কন না কেন? র্যাব আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, সেনাবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে। তারপরও আমাদের হাতে থেকে ক্ষমতা চলে গেল, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি, দোয়া করি আল্লাহ যেন ন্যায্য ক্ষমতা ন্যায্য জায়গায় পৌঁছাইয়া দেয়। আল্লাহ যেন সকল বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করে। জোরে বলেন আমিন। ওয়াল বাসি বাদাল মাউত। 7 নম্বর হলো জেনারেটর আছে, জেনারেটর আছে। একটু জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 7 নম্বর হলো ওয়াল বাসি বাদাল মাউত। কিয়ামতে মরার পরে উঠতে হবে কিনা? আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে।
ওই হিসাবটা যাতে সহজ হয় এই জন্য একটু কিছু আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক খেয়াল করেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত চাষ করা বোঝেন তো, জমি চাষ করা, আখিরাতের ক্ষেত চাষ করে। আখিরাতের ক্ষেত কোন জায়গা? মধুমতির সরে, শুকতলির ডাঙ্গায়। আখিরাতের ক্ষেত কোন জায়গা? সব জায়গা। আখিরাতের ক্ষেত সব জায়গা। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে অর্থাৎ শরীয়তের বিধিবিধানের পর আমল করে, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব। এদিক থাকেন, তার চাষের মধ্যে বরকত দেব। আমল করবে কম, নেকি পাবে বেশি, ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি। একটা দুটো বলে আমি শেষের দিকে চলে যাব। মসজিদে নামাজ পড়বেন এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? জামাতে নামাজ পড়বেন এক ওয়াক্ত, আপনাকে আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। একবার পড়বেন সুবহানাল্লাহ, বলেন জান্নাতের ভিতরে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। একটু কামলে এক বস্তা নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো বিলুপ্তির পথে মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের বিভিন্ন অপকৌশল ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতরে থেকে সুন্নতগুলো চলে যেতে থাকবে, মুসলমানদের ভিতরে সুন্নত থাকবে না, অপসুন্নত যুগে বলবে, এই সময় যদি একটা সুন্নতের পর আমল করে 100 শহীদের সওয়াব। কষ্ট পাইলেন আপনারা? কম হয়ে গেছে? তা সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতের সাথে 100 শহীদের সওয়াব দাড়ি রাখলে। কারণ এখন দাড়ি রাখা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ধিক্কার দেখায়, তোমার আমার বড় কাকার মতো দেয়া যাচ্ছে। তাহলে স্বামীরে বড় কাকার মতো দেয়া যাচ্ছে, এই কইয়ে খেফালি আর দাড়ি রাখা যায়? ছেলেতে দাড়ি রাখছে, মাতে কয় তুই তোর বাপ আইজ সাবালে গেল না, তুই বুড়িয়ে গেলি কে? ওর বাপ আইজ দাড়ি রাখে বলে সাবালে কই নেই। তাহলে এই সময় দাড়ি রাখা যুবকদের কত বড় কঠিন ব্যাপার না? খুব কঠিন ব্যাপার। এই সময় দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব। কোন সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরা, টুপি বললে ধিক্কার দেয়, ক্রিটিসাইজ করে, হুজুর হয়ে গেছো, টুপি বললে 100 শহীদের সওয়াব। মোজ ছোট করে রাখলে দাড়ি 100 শহীদের সওয়াব। মেসক ব্যবহার করবেন। মেসক, একটা মেসকের কথা বলি। মেসক প্রত্যেকটা শরীয়তের বিধানের ভিতরে যেমন নেকি রয়েছে পরকালে, ওই রকম জাগতিকও লাভ আছে ইবাদতের মধ্যে। এজন্যে আমি আগেই তর্জমাটা বলে নেই যে আল্লাহ বলেছেন, যদি তুমি আখিরাতের ক্ষেত চাষ করো তাহলে আখিরাত তো দেব পর্যাপ্ত পরিমাণ। তবে এর মানে এটা নয় যে আখিরাতই দেব, দুনিয়া দেব না, তা না। যে ব্যক্তিকে আখিরাত দেবে তারে দুনিয়া দেবে না, তা না। আখিরাত তো দেবেরই দেবেন, হাজার হাজার কোটি গুণ বাড়াই দেবে। আবার প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়াও আছে। মেসক করলে আখিরাতের ফায়দা কি? 100 শহীদের সওয়াব। নামাজের শুরুতে, ওযুর শুরুতে যদি আপনি একবার পকেটে মেসক আছে, এই পাশে থেকে ও পাশে 3টে ডলা দেন, আপনার ওই এক ওয়াক্তের নামাজকে আরো 70 গুণ বাড়াই দেওয়া হবে। দেখেন ফায়দা। 3 নম্বর লাভ মেসকের বিনিময় জাতি সুখ তৈলে আসা লাগতো, ঠিক না? আর এখন হুটে ভরেই কেজি কিন্ডার গান্ডেল আল্লাহ চিঠি কেন, মোবাইলের ব্যাটের মধ্যে কি আছে তাও বোঝে। মাত্র 30-40 বছরের ভিতরে এত ব্যবধান যদি হয়, 1400 বছর আগে জগতের অবস্থা কেমন ছিল সেই মূর্খ আর বর্বরদের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছে। সেই জামানায়ও কোরআন যেমন চলতো, এখন সারা পৃথিবীর শিক্ষার শীর্ষে চলে গেছে। যারা এই মানুষ এখন মহাকাশে ঘোরে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়, কম্পিউটার বানায়, এমন এমন আগ্নেয়াস্ত্র বানায়, এই জায়গায় বসে ছেড়ে দিলে সারা পৃথিবী লয় হয়ে যায়, এমন আবিষ্কার করা শিখেছে। এত বড় পণ্ডিতদের মধ্যে কোরআন শরীফ সেই সময়ে যেমন চলতো এখনো তেমনই চলে।
আরো 50,000 বছর যদি দুনিয়া থাকে তাও কোরআন শরীফ একই রকম চলবে, একটা আয়াতও পাল্টাপাল্টি রদবদলের দরকার হবে। যদি কেউ কয় যে এই আয়াতটা এই জামানায় চলে না, এটা একটু পাল্টাই লেখলি কিরম হয়, তাহলে বুঝতে হবে যে ওর মাথায় জামানায় চলে না, ঠিক না? তোমার যুক্তি হিসাব করে আল্লাহ তাআলা সবকিছু বানালে তুমিও চলতে পারতে না। গাছতলা বইছে বইছে, বট গাছতলা, এই যে জ্ঞানাসুর বাজারের বড় বট গাছতলা, সরের দিক তাকায় দেখে যে 1.5 হাত লম্বা একটা কুমড়ো গাছে 1.5 মণ এক কুমড়ো, আর বট গাছের মাথায় একটু লাল লাল বট। আল্লাহরে অভিযোগ করছে, আল্লাহ তোমার সব কিছু বলে সুন্দর, তুমি কইছো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা এ মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আমার সৃষ্টির মধ্যে কোনো বৈষম্য দেখবা না, আমার সৃষ্টি সব নিপুণ, কোনো জায়গা কোনো ত্রুটি খুঁজে পাবা না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, যা তোর 14 গোষ্ঠী নিয়া আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সারাটা দুনিয়া তুই ভ্রমণ করে আয়। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। সারা দুনিয়া 2 বার 5 বার 50 বার ঘুরবি, কোনো জায়গা যাররা পরিমাণ ত্রুটি খুঁজে পাবি না। কতক্ষণ ঠিক ঠিক না? কোরআন শরীফের ভিতরে এত বড় চ্যালেঞ্জ করলো, আমার চোখের সামনে বেশ কম ধরা পড়ে গেছে। গাছ হিসেবে ফল হবে, এত বড় বট গাছে 1.5 মণ কুমড়ো হবে, আর ওই 1.5 কুমড়ো গাছে হবে একটুক একটুক বট। আল্লাহ বুঝছি না বাইরে বট গাছে, এত বড় বট গাছে ছোট ছোট বট দিয়ে 1.5 কুমড়ো গাছে 1.5 মণ কুমড়ো দিল। এইটাই তো আল্লাহ সৃষ্টির মধ্যে একটা বেশ কম হয়ে গেল। কতি না কতি বট দুইটা ছুটি আইছো নাহের পর পড়ছে, উঠিয়ে লাভ দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুদ্ধি কোনো কাজে লাগে না, আমার মালিক সর্বময় ক্ষমতার মালিক, যা কিছু করেছে কোনো জায়গা ত্রুটি নাই। যদি কুমড়োটাই বট গাছে হতো আর ওর দুটো যদি আমার কপালে পড়তো, তাহলে আমার জানাজা করা লাগতো না, বিনি জানাজায় কয়বরে চলে যেতাম। কুমড়ো গাছতলা কেউ ঘুমায় না, ঘুমলি বট গাছতলায় ঘুমায়। এই জাল কুমড়ো যদি বট গাছে হতো, এর তলে বসার কায়দা ছিল? আল্লাহ পাক যা সৃষ্টি করেছে সব বড় সুন্দর করেছে, ঠিক কি ঠিক না? বিশ্বাস করি আমার কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, আর রদবদলের দরকার নাই, ঠিক তো? কুতুবিহি সব কিতাব বিশ্বাস করি, তৌরাত জবুর ইনজিল সব সত্যি, তবে কিয়ামত পর্যন্ত ওগুলো চলবে না, চলবে মাত্র কোরআন। 3 নম্বরটা মনে আছে? এ বিশ্বাস করা কি ফরজ? বিশ্বাস করা ও কুতুবিহি ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বরে ওয়া রুসুলিহি, সমস্ত রসুলের, রসুল হলো এক বচন, একজন রসুল, আর রসুলের বহু বচন রসুল। সব রসুলকে মানি, আদম নবী ও নবী, ইব্রাহিম নবী নবী, মুসা নবী ও নবী, ঈসা নবী ও নবী, ইসমাইল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নূহ নবী নবী, সুলাইমান নবী নবী, দাউদ নবী ও নবী, সব নবী নবী। তবে ওই নবীদের একটা সময়ের সীমারেখা ছিল, ওই সময় পর্যন্ত তাদের নবুয়তি চলছে। এখন তাদের কোনো কার্যক্রম চলবে না, তাদের শরীয়ত আর চলবে না, কিয়ামত পর্যন্ত চলবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। কথা বলুন ঠিক কি ঠিক না? এ আমার সুক্তল বলপা ছুটপা এই এলাকার যুবক বন্ধুরা বলো, আমার নবী বাদ দিয়ে আর কোন নবীর দরকার আছে? যদি কেউ বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী, তাহলে তারে ফুলের মালা, কিসের মালা? জোর হলো না? খালি জুতো না, জুতো তলে কিছু থাকবে? কি থাকবে? পায়খানা? পায়খানা করলে তো জুতোর দাম, গু থাকবে, গু মাহানি জুতোর মালা। কতক্ষণ? ওর জন্য কোনো কোর্ট কাছারি আদালত ফৌজদারি নাই। আমার নবীর এগেনস্টে নবুয়তি দাবি করে এই লোকটার জন্য কোনো কোর্ট কাছারি আর আদালত ফৌজদারি নাই, আমি তার কোর্ট কাছারি। কতক্ষণ? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাও মুনাফেক, তুমি নবীদের দুশ্মন। ভারত হলো সমস্ত, এই ইন্ডিয়া হলো সমস্ত ভেজালের কারখানা, সব ভেজালের কারখানা, ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া।
বাংলাদেশে যত ভণ্ডপীর আসছে সমস্ত ভণ্ডপীর আসছে ইন্ডিয়ার থেকে। খাদ্যের ভেজাল, ফরমালিন টরমালিন না ফরমালিন যা আছে সব, মাছের ফরমালিন, ফলের ফরমালিন সব আছে কোন জায়গায়? সুস্থ খাবার। 2 বছর আগে হঠাৎ করে দেয় যে বিটিরা বালতি বুলতি খেতা কাপড় ফেলাইছে গাঙ্গেতে দৌড়ে বাড়ির দিকে। কি হয়েছে? আমার সুলতানসি মাদ্রাসার সামনে 3টে কুমির বাইছি উঠছে, মনে আছে নাকি? সুলতানসি মাদ্রাসার সামনে একটু গড়িয়েলের মতো 3টে কুমিরই ছাউ বাইছি উঠছে। পুরো মধুমতির সব বিটিরা বাড়ি চলে গেছে। ওয়াজ করে বিটিকে বাড়ি ফাটাতে পারি নেই, কুমিরই দাঁড়াই দেশে। এই জন্যই বলি জায়গায় জায়গায় ওয়াজের সাথে কুমির লাগবে। কথা কন না কেন? ওয়াজের সাথে কি লাগবে? সরকার যদি নামাজটা আদায় করে নিত, আসমানি রহমত, জমিনি বরকত, এভাবে বন্যা হইতো না, এভাবে অপরিমাণ বৃষ্টি হতো না। পরিমাণ মতো বৃষ্টি, পরিমাণ মতো খরা, সার ওষুধ কীটনাশক কিচ্ছুই লাগতো না। রহমতের ফসল ফলে যেত আমাদের দেশে। বাংলার জমিন বড় সোনার জমিন। এই বাংলার জমিনের নাম কি? আমার সোনার বাংলা। সত্যি সোনার বাংলা। এ দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি। এখানে যা লাগায় তাই হয়ে যায়, সার ওষুধ কীটনাশক কিছু লাগতো না। আমাদের দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ আমরা হয়ে যেতাম, কিন্তু আমাদেরকে তা কপালে নাই। আমাদের নামাজ পড়ে 3 জনে, বাকি কয়জন দোকানের দ্বারে বসে থাকে। সব কিছু পাল্টে গেছে। এদিক তাকান, আগে বাইরে বসে গল্প, ঘরে বসে গল্প করেন, ঘরে বসে গল্প করতো। এর মধ্যে যদি একজনের পায়খানা আসতো তাহলে কি কতক্ষণ দি কত তোরা বয় আমি একটু বাইরে আসি, পায়খানা নিতে পারতেছি না। এ জায়গায় সরকারে লাগবে, সরকার লাগবে। সরকার যদি বিল আকারে পাশ করে যে নারীরা পর্দার মধ্যে থাকতে হবে, পুলিশের চাকরি করতে পারবে মহিলারা, কারণ মহিলা আসামি ধরতে মহিলা পুলিশ লাগে, কাজেই মহিলা পুলিশ লাগবে, চাকরি তারা করতে পারবে। বোরকা পরে মহিলা পুলিশ ডিউটি করবে, তাদের অফিস হবে আলাদা, তাদের গাড়ি হবে আলাদা। পুরুষ পুলিশের সাথে মহিলা পুলিশ একসাথে মিশে গুইসা রাতের বেলা পেট্রোল ডিউটি করতে পারবে না। একই ক্যাম্পে একই থানায় তারা বসবাস করতে পারবে না। বিশ্বাস না হয় সৌদি আরব যায় দেখে আসেন, মহিলা পুলিশের গাড়িতে একজন পুরুষ নাই, পুরুষ পুলিশের গাড়িতে মহিলা ওঠে না, ওর গাড়ি চালায়ও মহিলারা। মহিলা পুলিশরা তাদের বোরকা এত বড়, এক একটা বোরকের মধ্যে 4-5টা মহিলা ঢুকোই দেওয়া যায়, এত বড় ডিলাডালা বোরকা পরে তারা পুলিশের চাকরি করে। প্রাইমারি সেক্টর পর্যন্ত ভাই বোন একই স্কুলে পড়ে, ছেলে মেয়ে একই স্কুলে পড়ে। হাই সেক্টরে চলে যাওয়ার পরে ছেলে ভাইটা কোন স্কুলে পড়ে বোনে তা জানে না, বোন কোন স্কুলে পড়ে ভাই তা জানে না। ওদের জন্য আলাদা গাড়ি আছে, এভাবে তারা পৌঁছাইয়া দেয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়ে, যার যার ডিপার্টমেন্ট আলাদা। গার্মেন্টসে চাকরি করে, মহিলাদের গার্মেন্টস একদিক, পুরুষের গার্মেন্টস আলাদা দিক। প্রত্যেকেই কামকাজ করে খাক, কিন্তু পর্দার সাথে কাজ করুক। আল্লাহর রহমত আসমান থেকে জমিন থেকে সব জায়গা থেকে দরজা খুলে দেবে আল্লাহ। এমন হলে কেমন হয় বলেন তো? এমন হলে কেমন হয়? বাস্তবায়ন যদি নাও হয়, এই ভোটটা দেশের, এর বিনিময়ে আপনি এই সমস্ত আমল সারা বাংলাদেশের মানুষ করলে যে নেকি হবে, সেই পরিমাণ নেকি আমার এই শুকতলির মাঠে সবাই পেয়ে যাবেন। আমরা সমর্থন তো করি পর্দা হোক, বলেন পর্দা। বেপর্দার কারণে নারীদের দাম কমছে। আগে মুরব্বীরা কিভাবে পর্দা করছেন মুরব্বীদেরকে শুনে দেখেন। এখন যারা 70-80 বছর বয়সের মুরব্বী আছেন, আপনাদের মা চাচির বিয়ের কথা অবশ্যই শুনেছেন। পণ দিয়ে বিয়ে করে নিয়ে আসে, পণ মানে হলো দেনমোহরের টাকা দিয়ে আসা লাগছে, ঠিক না? আর এখন পণ উল্টে গেছে, সবকিছু উল্টেই, উল্টার দিন চলে, কইছি তো উল্টির দিন। আগে বিয়ে করতো ছেলেরা, মাইয়েরা বিয়ে বসতো, কথা কয় না? এখন একটা মেয়ে কলেজে পড়া একটা মেয়েরা জিজ্ঞেস করেন, মা তোমার শ্বশুর বাড়ি কোথায়? ও কয় যে এখনো বিয়ে করি নেই। মাইয়ে বলে বিয়ে করবে, সে করি নেই তো বিয়ে। শরীয়তের বিধান হলো বিয়ে করবে যে, বিয়ে সংক্রান্ত খরচ সব সে করবে, বোঝে নাই? বিয়ে করবে যে, বিয়ে সংক্রান্ত সব খরচ সে করবে, আর বিয়ে বসবে যে, ওই বিয়ে উপলক্ষে পাবে সব সে। তো আগে মেয়েরা বিয়ে বসতো, এই জন্য ছেলের পক্ষ থেকে সবই মেয়ে বাড়ি পাইতো, দেনমোহরের টাকা নগদ পাইতো, সম্মান পাইতো, তারপরে আরো কত কিছু দিয়ে সেই মাইয়েরে আনা লাগতো। এখন উল্টে গেছে। এখন এদিক তাকান, এই বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে উপলক্ষে যত খানা সব হবে ছেলের বাড়ি। আর আমাদের দেশে এখন উল্টে গেছে কি জানেন? কেন গেছে জানেন? বিয়ে এখন ছেলেরা করে না, মেয়েরা বিয়ে করে, ছেলেরা বিয়ে বসে। তুমি যদি বিয়ে বসতে তাহলে দেনমোহর পাইতে,
তুমি যদি বিয়ে বসতা তাহলে স্বামীর বাড়ি যাই অলিমা খানা হতো, সেই বাড়ি তোমার বাপ বাড়ির থেকে সবাই নিয়ে খাওয়াতে পারতে। যেহেতু তুমি বিয়ে করো এই জন্য বিয়ে করনেওয়ালার ঘাড়ে সব বোঝা। তুমি ছেলেরা বিয়ে করছো, আগে দেনমোহর পাইতে বিয়ে বসলে, এখন বিয়ে করো বিদায় টাকাটা তুমি দিবা, তবে টাকার নাম হয়ে যাবে যৌতুক। টাকার নাম কি? মেয়েতে বিয়ে করছে, দাও টাকা দাও, বিয়ে যে করবে টাকা সে দেবে। তুমি বিয়ে করছো যেহেতু ছেলেটারে টাকা দাও, টাকার নাম যৌতুক। আগে ছেলেরা বিয়ে করতো, বাপের ছেলেরা বউ বাড়ি নিয়ে, বাড়ি যে খানা হতো তার নাম ছিল অলিমা, অলিমা খানু সুন্নাত। আর এই যে বরযাত্রী খায় এটা সম্পূর্ণ শরীয়তের খেলাফ কাম, বরযাত্রী শরীয়ত না। এখন মেয়েরা বিয়ে করে তাই খাওয়া ডুনো তোমার বাড়ি দাও, সব উল্টে পাল্টে গেছে। আল্লাহ যদি মেয়েরা পর্দার ভিতরে থাকতো, এভাবে অ্যাভেলেবেল চোখের সামনে না পড়তো, তাহলে তাদের লাভ হইতো কি? সব মেয়েরা ঘরের ভিতরে, যুবকরা মেয়ে দেখতেছে না, যে মেয়েটারে বিয়ে উপলক্ষে দেখতে যাবে মনে করবে যে এইটাই সবচাইতে সুন্দর, এ থুয়ে গেলি আর পাবো না। ও দেখে কাজ আব্বা আমি চাই তুমি বল কাকারে নিয়ে এসো, আর জায়গা আনবা আনো, গাই বেশি টাকা নিয়ে এসো, এ থুয়ে গেলি পাবো না। আর এখন হাজার হাজার লাখ লাখ রাস্তাঘাটে দেখতেছে বিদায় পছন্দ হয় না, পছন্দ হয় না, পছন্দ হয় না, বিয়ে করে আর ছাড়ে, বিয়ে করে আর ছাড়ে। এই যে মহিলাদের বেদামি বানাইছে, মহিলাদেরকে দাম কমাইছে, এটা পুরুষে নাই, মহিলারা নিজেরা নিজেদের দাম কমাইছে। কথা বলেন ঠিক না? এই জায়গা মহিলাদেরকে দামি বানানোর জন্য আমি সরকারের সহযোগিতা চাই, জাতীয় সংসদ থেকে পর্দাটাকে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করেন। যদি একটা মাস 40টা দিন সমস্ত নারীরা 100% পর্দা করে, 40টা দিন বাংলার সমস্ত সাবালেক পুরুষরা নারীরা নামাজ পড়ে, 40 দিনের ভিতরে খুদার রহমত বাংলাদেশের ভিতরে বেশ কম দেখবেনই দেখবেন, আল্লাহর আলাদা রহমত আপনারা পাবেন, আমি চ্যালেঞ্জ করে বললাম। 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি, এদিক তাকান, 3 নম্বর দাবি হলো জাকাতটা বিল আকারে পাশ করা হোক। জাকাত জাকাত জাকাত, বড় লোকরা কোটি কোটি টাকা, আরে মিয়া বলে থাকি মাঝে মাঝে হারামে আরাম নাই, লক্ষ লক্ষ টাকা শেখ হাসিনার চোখে ধুলা দিয়া এক শ্রেণীর নেতারা খাইয়া আজকে নেত্রীরে বিপদে ফেলাইছে। কথা কোন ঠিক না? এই কোটি কোটি টাকার যদি জাকাত দিতে আর এভাবে হারাম না খাইতে, এখন সব ফেলাই টেলাই ধুয়ে যাইয়া জেলখানার মধ্যে তসবিটি ভালাগতো না। এক নেতা, বাংলাদেশের বড় এক নেতা, প্রত্যেক মাসের 1 তারিখে তার টাকার থেকে 80,000 কর্মচারীরে বেতন দেয়া চলে, এখনো চলতেছে। 80,000 কর্মচারীরে তার টাকা দিয়ে বেতন দিচ্ছে। কর্মচারীর ভিতরে 4 লাখ 5 লাখ টাকা বেতনেরও কর্মচারী আছে, 50, 30, 10, 20, 30 বিভিন্ন রকমের। অথচ এত টাকার মালিক হইয়া সে জেলখানার ভিতরে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। টাকারে যদি হালালভাবে উপার্জন করতেন, টাকা এইরকম বেঈমানি করতো না। কথা বলেন ঠিক না? টাকার সাথে যদি সদ্ব্যবহার করতেন, জাকাতটা ঠিক মতো বুঝে দিতেন, তাহলে টাকায় বেঈমানি করতো না, টাকা আপনাকে বাঁচাই নিয়ে যাইতো। 40 ভাগের 1 ভাগ জাকাত দিলে আজ থেকে কমপক্ষে 25 থেকে 27 বছর আগের একটা সংবাদ আপনাদেরকে আমি শুনাই। আমি তারাইল বুকরে মাদ্রাসায় পড়াইতাম, গেছি রমজান মাসে ঢাকায় কালেকশন করতে, সে জায়গায় যাই একটা ইনকিলাব পত্রিকা পাইলাম, ওর ভিতরে জাকাত বিষয়ের আলোচনা। তো লিখছে ওর ভিতরে যে বিবৃতি যিনি লিখছেন, উনি লিখছেন যে আজকে এই মুহূর্তে যদি বাংলাদেশের যত ব্যাংক আছে, ব্যাংকে বড় লোকদের যে টাকাটা জমা আছে, ব্যাংকে যে হিসাবটা, এই টাকারই শুধুমাত্র যদি জাকাত বের করা হয়, বাকি জাকাত শুধু ব্যাংকের টাকা না, ব্যবসার মধ্যে টাকা আছে তারও জাকাত দিতে হবে, বাড়ি টাকা আছে তারও জাকাত দিতে হবে, এই সব টাকারই জাকাত দিতে হয়। কিন্তু শুধু ব্যাংকের টাকাটার জাকাত যদি বের করা হয় 40 ভাগের 1 ভাগ, তাহলে 25 বছর আগের কথা বলছি, 25 বা 27 হবে, সেই সময় উনি হিসেব বের করছে, যদি ব্যাংকের টাকার জাকাত বের করা হয় 40 ভাগের 1 ভাগে জাকাত আসবে 64,000 কোটি টাকা। সেই সময় বাংলাদেশের বরাদ্দ ছিল 50,000 কোটি টাকা, অর্থ বাজেট ছিল মাত্র 50,000 কোটি টাকা, আর সেই সময় জাকাতে আসে 64,000 কোটি টাকা। এর মানে বন্টন করেন, 64,000 কোটি টাকা হইলে 64 জেলায় 64,000 কোটি টাকা। আমার গোপালগঞ্জে 5 থানায় 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা যদি 5 থানা হয়, তাহলে এক থানায় 200 কোটি টাকা। 200 কোটি টাকা যদি থানায় বন্টন হয়, তাহলে আমাদের গোপালগঞ্জে আছে 20টা ইউনিয়ন, 20টা বা 22টা ইউনিয়ন আছে। 22টা ইউনিয়নে 18 কোটি টাকা করে পাবে এক ইউনিয়ন। এক ইউনিয়নে সরকারি যত বাজেট বরাদ্দ আছে তার সাথে যদি 18 কোটি টাকা বন্টন করা হয়, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের ভিতর দিয়া আমার বিশ্বাস ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা যারাই বাড়ি বাড়ি টাকা দিয়ে বেড়াচ্ছে, কোনো টাকা পাবলিকই নিত না, গরিবদের চাহিদায় জাকাতের টাকাই পূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক না?
আর বাংলাদেশটা শান্তির বাংলাদেশ হইতো। এই টাকা স্বাভাবিকভাবে দিচ্ছে না, আল্লাহ পাক এখন যে কোনো কায়দায় আদায় করে নিচ্ছে। টাকার স্বভাব এরকমই, হারাম ঢোকে রাইফেলের গুলির মতো, হারাম ঢোকে রাইফেলে। মুরব্বীরা কন, পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ যারা দেখছেন তারা বলতে পারবেন, আমি দেখছি তা আমার মনে নেই, সে সময় 1-1.5 বছর বয়স, যা শুনছি পরবর্তীতে। রাইফেলের গুলি ভিতরে ঢোকে জটটুক, পিছন থেকে অটটুক বেরোয়, কটটুক বুগলা খানিক দিয়ে বেরোয় না। যত হারাম টাকা আছে সমস্ত হারামের স্বভাব রাইফেলের গুলির মতো। টাকা যে কয়টা ওই কয়টা ঢোকবে, পিছন দিয়ে বেরোয়, নিয়ে যাবে বস্তা ধরিয়ে। কিডনি নিয়ে বেরোবে, বাল্ব নিয়ে বেরোবে, হার্ট নিয়ে বেরোবে, লাঞ্চ নিয়ে বেরোবে, পাকস্থলী নিয়ে বেরোবে, ব্রেন স্ট্রোক নিয়ে বেরোবে, ডায়াবেটিস নিয়ে বেরোবে, বউ ছেলে মেয়ে নিয়ে বেরোবে, ইন্ডাস্ট্রি কলকারখানা নিয়ে বেরোবে। একেবারে তাজা খবর। তখন প্রথমেই আমাকে বিশ্ব রোড হয়েছে শেখ হাসিনার আগের আমলে। ওই সময় কয় বছর ধরে রাস্তা হয়েছে, যে কয় বছর রাস্তা কমপ্লিট হয়নি সেই সময় ব্যানা লাগে দমের নাড়ি উল্টো বসতে পারা গেছে না। আমি একবার মালা মাদ্রাসায় মাহফিল, এখন কোনো যানবাহন নাই, মনে করছি মাহফিল হবে না। সন্ধ্যের সময় ফোন দেখো হবেই, তাই যাবো কিছু, আমাকে ঘোড়াদাড়িতে কেকানিতে একটা ভ্যান নিলাম। তো ভ্যান আলারে নিয়ে বিশ্ব রোডে মালা, ওই আলফাডাঙ্গার মালা, কাইসেন থানার পশ্চিম পাশে, ওই পর্যন্ত গেলাম। সে সময় বিশ্ব রোড হয়, সারা পথ বইরে আমি ভ্যান পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে, এইভাবে মালা গেলাম দুইজনে ভ্যানে। যাইতে যাইতে ধুলো হয়ে গেছি, লাল হয়ে গেছি, জায়গায় সাদা জায়গায় লাল, কার খোয়া মোয়া ফেলাইছে সে জায়গায় লাল ধুলো। ওরা কয় হুজুর কিসি আইছেন, এইরকম ধুলো মাহে গেছে, ভ্যানে আইছি। কিভাবে আসলেন? পায়ে ধুলো কে ঠেলি আনছি ভ্যান। এইভাবে কষ্ট করে গেছি আইছি, 3-4 বছর লাগছে রাস্তা করতে। যখন রাস্তা কমপ্লিট হয়ে গেছে, প্রথম যখন কমপ্লিট হয়েছে, সবাই তো আমরা চলছি কম বেশ, বলেন সে সময় কেমন দেখা যেত? আধা কিলো দূরি মনে হতো যে রাস্তায় পানি দিয়ে রয়েছে, এরকম মনে হতো না? সেই সময় ভ্যানওয়ালারা চালাইছে, কি চালান, আমি ফুকরিতে বাড়ি আসি, উঠছি এক ভ্যানে, আরে চালান, চাল আছে, মোটর হয়নি, পা দিই। আমি একটু আস্তে চালা, এত জোরে চালানোর মধ্যে ব্রেক যদি তোর হঠাৎ করা লাগে তাতে ব্রেক ছিঁড়ে বিড়ে যাবে। কয় যে ফুকরো আর গোবিনাথপুর এই বড় বড় ফাঁকা, কয় হুজুর দেখেন এর হাসপাতাল পর্যন্ত কিচ্ছু নাই, রাস্তায় একটা মাছিও নাই। এই 4 বছর চালাতে পারি না, কাজা কাফারা আদায় করে নিচ্ছি, পরান করে একটু চালাতে দেন। এই কতি না কতি ব্রেক করে ফেলাইছে, এমন ব্রেক আমি পড়িয়েই যাই, কোনো মতে ধরি আমি ঠেয়াইছি, গাড়ি দাঁড়াই গেছে, ও গাড়ি খান্ডে থুইয়ে লাভ দিয়ে পিছনের দিক নামিয়ে রাস্তায় একটা ছৌ মারলো, পিছনের দিক দৌড়িয়েছে, রাস্তাটা থাবাই দিয়ে পকেটে থুইয়ে, কারণ ভ্যান ঠেলে তা চলে না, চালা 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 তাড়াতাড়ি চালা। আরে হুজুর আর মনে হবে না হুজুর, আপনি নামি আর একখান ভ্যানে যান। আমি শয়তান চালা, কয় যে হুজুর না আর চলবে না, সে ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। তো তুই এইরকম জোরে ব্রেক কেন করলি? আমি তো আগেই কইছিলাম, কেন ব্রেক করলি তুই? এরকম লাভ দিয়ে নামলি কা, পিছনের দিক দৌড় দিলি কা, কি দৌড়লি তাই কদি যে 10টা টাকা ফেলানো, চিন্তা হলাম যে কেউ না কেউ তো নেবে, তাই আনতি যে কি যে সর্বনাশটা হয়েছে। এই 350 টাকা লাগবে না এই ব্রেক সারতে, আরে বিকেলে কামাই শেষ। 10 টাকা ঢুকছে, বস্তা ধরে বাড়াইনি। হাসে উড়াই দিয়েন না। জীবনে যার জীবনে এরকম ঘটনা ঘটছে, চক্ষু বন্ধ করে হিসাব করে দেখেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? হারাম 1 টাকা ঢুকবে 100 টাকা নিয়ে বেরোবে, 10 টাকা ঢুকবে 1000 টাকা নিয়ে বেরোবে। হারাম টাকা বাড়ি ঢুকাইছো, থাকতে পারবা না বাড়ি। হারাম টাকা দিয়ে পায়খানা বানাইছো, ওই পায়খানায় আঁকতে পারবা না। তুমি হাসপাতাল আর জেলখানা, লাস্টে কবরস্থান তোমার পোস্টিং, শেষ ফাইনাল পোস্টিং তোমার কবরস্থানে। আল্লাহর ঘর মসজিদের কাজ বাকি রয়েছে, আর বাড়ি 5 লাখ টাকা দিয়ে পায়খানা বানাও, ও পায়খানায় তোর রাখতে দিচ্ছি না, যেমন হচ্ছিস তা না। কতক্ষণ জায়গা মতো কাজে লাগাইতে হবে। তো মানুষে বুঝতেছে না, আমরা ওয়াজ করি তা বোঝেই না। তো শরিয়াতে কি বলা হয়, সরকারের কাছে দাবি করলাম জাকাতটা বিল আকারে পাশ কইরা, এই জাকাত যথাযথ আদায় করেন, ইনকাম ট্যাক্সে জাকাত আদায় হয় না, বিলটা পাশ করে আর জাকাত আদায় করে আমানতদার, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাস আর আখিরাতের প্রতি যার ভয় আছে, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহরে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। কথা বলেন না কেন? যে আল্লাহরে ভয় পায় না সে মানুষে, আল্লাহরে ভয় পায় না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না দাড়ি রাখে না, আল্লাহরে ভয় পায় না সে রোজা রাখে না, আল্লাহরে ভয় পায় না জাকাত দেয় না। কাজেই ওই লোকটা আল্লাহরে ভয় পায় না, মানুষের হক মারিয়ে খাতিয়ে সে ভয় পাবে না। এই রকম বেঈমানদের কাছে দিয়েন না। তালি গুরবা মিরো সাগজিরো মুসের আদার বাকুনাত ই দুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাত, আমানতদার মানুষের কাছে দেবেন। বিলের কাছে যদি ভাজা মাছ পাহারা দিতে দেন, থাকবে?
কাটা মাথা সব খেয়ে ফেলাবে না? ইঁদুরির কাছে যদি কন যে আমি একটু পায়খানাতে তুই চালির বস্তার দিক খেয়াল রাখিস, তো খেয়াল রাখবে না? ও আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে তল দিয়ে সব নিয়ে যাবে না? কথা কন। কুত্তর কাছে যদি কন যায় যে গোসের আড়ির দিক খেয়াল রাখিস, আমি একটু বাড়িতে আসি, থাকবে? তাহলে যার কাছে দিলি থাকবে না, তার কাছে দিয়েন না। আমরা যারা হজে যাই, হাজি সাহেবরা থাকলে বলেন, হাজি সাহেব হাজি আছেন নাকি? হাজি হাজি হাজি, মাশাআল্লাহ, 2-4 জন হলে সাক্ষী যথেষ্ট। কুরবানি করছেন না হজে? কুরবানি করছেন? কুরবানি করার ছাড়া তো হালাল হতে পারেন নাই। তো কুরবানি যে জন্তুটা করছি আমরা, ওইটা আমরা খাইয়ে আসি না, কিন্তু ও কোন জায়গা জবাইতেছে হাজি সাহেবরা মুআল্লিমরা তা আমরা জানিও না, তবে কুরবানি করে। হাজার হাজার লক্ষ কুরবানি, এই কুরবানিগুলো সৌদি আরবওয়ালারা আমাকে এই কুরবানি খাওয়ার জন্য ওরা অত লালায়িত না, তারা তাদের কুরবানি খেয়ে সারতে পারে না। এই কুরবানির জন্তুর গোশতগুলো যায় কোন জায়গা? কিছুদিন রাইখা নাড়ি বুড়ি ফেলাইয়া ধুয়ে বুঝছে ভালো আল্লাহর নাফরমানি কইরা মানুষের আনুগত্য স্বীকার করার ভিতরে কোনো ইবাদত নাই, এইটা তোমাকে অনুমতি দেওয়া হয় নাই। মসজিদ বানাবে মুসলমান, জোরে বলেন কারা? জোর হলো না। মসজিদ বানায় মোমেনে, মসজিদ নির্মাণ করে মোমেনে, পুনর্সংস্করণ করে মোমেনে, বাকি কাজ করবে মোমেনে, মোমবাতি জ্বালাবে মোমেন, ফ্যান লাগাইবে মোমেন, লাইট লাগাবে মোমেন, ইমামের বেতন দেবে মোমেন। কোন হিন্দুর কাছ থেকে এই জায়গা আমরা চাঁদা নেব না। কথা বলেন ঠিক কি না? নবী পাক বলেন, আবু বকর, এই ঘরের নাম মসজিদ। আমি কোরআনে কারিমের মধ্যে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের খাদেমকে মোমেন বলে সার্টিফিকেট দিয়েছেন। আর মোমেন হইলে লাভ কি? এই যুবক আমার দিক তাকাও, মোমেন হইলে লাভ কি? আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, সব মোমেন সফল। জোরে কোন সুবহানাল্লাহ। মোমেন যারা তারা সফল। আবু বকর, তুমি তো যাও নাই, তুমি দেখো নাই, আমি মক্কায় থাকতে মেরাজে গিয়েছিলাম, এই ঘরের সম্মান কত আমি জানি। ও আবু বকর, দিনের বেলা বয়ান করেছি, এই ঘরের খেদমত যে করে, এই ঘরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, আল্লাহ বিনা তওবায় তার আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইরে পরিষ্কার করে দেয়। সংসদ ভবন ঝাড়ু দিলে আয়াতকুন্নে কি হবে ঘোষণা নাই। আরে নিজের ঘর ঝাড়ু দিলে হয়তো একটা সুন্নাত নাজিবু আবিয়াতা বুয়ুতিকুম, হাদিসে আছে আল্লাহর নবী বলেন নিজের ঘর বাড়ি পরিষ্কার করো, এই সুন্নতের পর নেকি হইলে হইতে পারে। কিন্তু দোস্ত, এমন ফজিলত কোথাও পাওয়া যাবে না। আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে বের করে ময়লাটা ফেলাই দেওয়ার সাথে সাথে গায়ের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইরে সাফ হইয়া যায়। ও আবু বকর, দিনের বেলা বয়ান করেছি তোমাদের জ্বালায়, সাহাবায়ে কিরামদের কারণে আমি আল্লাহর ঘর খেদমত করতে সুযোগ পাই না। আমি যখনই ঝাঁটা হাতে নেই, তোমরা আমার হাত থেকে কেড়ে নিয়ে যাও। এই জন্য এমন একটা সময় নির্ধারণ করলাম, যে সময় মসজিদে কেউ আসে না, ঈশা পড়ে চলে গেছো, তাহাজ্জুদে পড়তে আসবা, তার মাস টাইমে আমি এই কাজটা করব। কিন্তু দুঃখের বিষয়ে, পরিতাপের বিষয়, কোনো কাজ একা করার কায়দা নাই। যত অন্ধকারে যাই সে জায়গা আবু বকর। রাগ করে কইছে নাকি? মোহাব্বতের ঠেলায় কথা কন না। যে জায়গা যাই রাত্রে আবু বকর, দিনে আবু বকর, পাহাড়ে যাই আবু বকর, জঙ্গলে যাই আবু বকর, হিজরত করি আবু বকর, গারে হেরায় আবু বকর, গারে সরে আবু বকর, যে জায়গা যাই আবু বকর। আবু বকরের হাত থেকে কোনো কাজ একা করতে পারি না। তুমি এত রাত্রে আইছো কেন? আবু বকর কয়, ওয়াল্লাহি আনা আইজান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এই জন্য আসছি, আপনি বয়ানের পরে যে কয়বার ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দিতে গেছি, ছোট ভাইরা সব হাতে থেকে কেড়ে নিয়ে যায়। নির্বাচন করলাম এমন একটা সময়, যে সময় কেউ আসবে না ঝাড়ু দেব, কিন্তু তার আগে রহমাতে আলম নবী ঈসা কামটা সাইরে ফেলাইছে। আমি আবু বকরের কপালে কাজ নাই। আবু বকর কয়, হুজুর আমার দুইটা প্রশ্ন। কয় বলো কি? কয় এক নম্বর প্রশ্ন হলো, আপনার তো আমল নামায় কোনো গুনাহ নাই, তো মসজিদ ঝাড়ু দিলি যে গুনাহ সাফ হয়, আপনার তো আমল নামায় গুনাহ নাই, তা কি ঝাড়ু দেন? কয় আর একটা কও। কয় হুজুর এইটা কয়ে নেন, তারপরে করছি আর একটা। কয় এইটার জবাব হলো, আবু বকর আমি গুনাহ ঝাড়ু দিতে আসি না, আমি প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। কি প্রশ্ন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো এদিক, ওয়াজ করছো আমল করো নাই কেন? পর্দা রস করো, পরের মেয়ের সামনে নিয়ে পড়াও, এই আকাম কেন করছো? দাড়ি রস করছো, তোমার দাড়ি আর পেঁয়াজের দাড়ি এক সমান, এই আকাম কেন করছো? সুদের বিপক্ষে কথা বলো, নিজে আবার গোপনে সুদে কারবার করো। ঘুষের বিপক্ষে কথা বলো বক্তা সাহেব, আবার তুমি ঘুষ দে তুমি চাকরি নাও, এই আকাম কেন করো? আইল ঠেলার বিপক্ষে কাজ করো, অথচ নিজে 3 বিঘে জমি জাল দলিল করছো। ঠিক
কথা কন না কা? তুমি মিথ্যে কথা রেখে বাস করো, আবার নিজে পাইকারি দরে মিথ্যে কথা বলো। লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। আল্লাহর কাছে বিষয়টা বড় গর্হিত, অত্যন্ত ঘৃণিত যে বয়ান করবা আমল করবা না। ও আবু বকর, আমি এই প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। আমি দিনে বয়ান করছি, তোমরা আমল করো, আমি তো আমল করার সুযোগ পাই না। আমি ওই প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আসছি। আমি আমল নামা থেকে গোড়া গুনাহ ঝাড়ু দিতে আসি নাই। আমার সম্পর্কে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, আগে পিছে সব গুনাহ মাফ কইরা দিছে আল্লাহ। আমি কোনো গুনাহই করি না। কষ্ট হচ্ছে? বসেন। আল্লাহ কয় এবার হইছে, কয় জি হুজুর উত্তর পাইছি। আর একটা প্রশ্ন কি? আর একটা প্রশ্ন হলো, এ ভাই না এটা আউট হইতে পারি এনে তো উকি ঝুঁকি মারলি ক্ষতি হয়। ও দূরি যে বুড়ো বুড়ো মানুষের গলায় সাইনবোর্ড ঝুলে দিচ্ছে, বাড়ি এক্সপার্ট বুড়ো হলিও কাজে ঠিক আছে। আল্লাহ তাআলা এইসব বুড়োরে হায়াতে তো এবার বাড়াই দিক, বলে না আমিন। যুবকদের চাইতে চালু, খুব সুন্দর। আল্লাহ 2 নম্বর প্রশ্ন, কয় হুজুর ঝাড়ু দিচ্ছেন, এই এদিক ঝাড়ু দিচ্ছেন মসজিদি, তো ঝাঁটা তো নাই, কি দিয়ে ঝাড়ু দিচ্ছেন? তো হুজুর সেই সময় কথাটা বললেন, আবু বকর তুমি যাও নাই, আমি গিয়ে দেখে আসি এই ঘরের সম্মান কতখানি। এই ঘরটা কি ঘর তা কি তুমি জানো? আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর চেয়ার আছে। আল্লাহ বসে চেয়ারে, কিসে বসে? ফিরিয়াই প্লাস্টিকের টুল, আরে ফেলে টুল, চেয়ারে বসে আল্লাহ। তা আল্লাহর চেয়ারটা কোন জায়গায়? এর আরবিতে কয় কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের উপরে আল্লাহর চেয়ার। কয় এই গড্ডার সম্মান শুনে না আবু বকর, আল্লাহর চেয়ারের মাঝখান ছিদ্র করে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তো বরাবর আসবে, আইসে দাঁড়াবে কোথায়? ওই চেয়ার বরাবর, পাথরের চেয়ারের মাঝখান বরাবর পাথরটা ছেড়ে দিলে নিচে আইসে যে জায়গা আসবে, ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সীমান্তের কুল গাছ, ওর উপরে ফেরেশতা যেতে পারে না। নিচের ফেরেশতা ওই পর্যন্ত, উপরের ফেরেশতা ওই পর্যন্ত আইসে থেমে যায়, ওরাও নিচে আসতে পারে না। এই সীমান্তের কুল গাছের মাঝখানে ডালের পর পড়বে, ওই জায়গা ছিদ্র করে যদি ছেড়ে দেওয়া হয়, পাথরটা নিচে এসে দাঁড়াবে কোন জায়গায়? 7 আসমানের উপরে ফেরেশতাদের একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদের ছাদের উপরে মাঝখানে পড়বে। ওই ছাদ ছিদ্র করে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই পাথরটা এসে দাঁড়াবে কোন জায়গায়? এই কাবা ঘরের ছাদের উপরে মাঝখানে। এই জন্য কাবাঘর মধ্যপ্রাচ্য। দুনিয়ারে মাইপে জুবিয়ে যে জায়গায় ঠেলে টুলিয়ে আমেরিকান শক্তি বলে আইল ঠেলতে ঠেলতে যদি তোমাকে হোয়াইট হাউসে নাও, ও জায়গা মেলবে না, মেলবে ফিতে যাইয়ে কাবাঘরের ছাদের উপরে। কতক্ষণ টিকিটিক না, এটা আল্লাহর আরশে আজিমের মাঝখান বরাবর। এরপরে এই কাবাঘর হলে হেড অফিস, আর সারা দুনিয়ার সমস্ত মসজিদ ব্রাঞ্চ, আর সব মসজিদের মাথা, ব্রাঞ্চ অফিসের মাথা কাবার দিক। যে যে মসজিদের এলাকার মানুষ, সে যদি সেই মসজিদের খেদমত করে, কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। এই মসজিদের মুতাআল্লিকিন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাআল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি, খাদেম 1 টাকা দেবে, 2 টাকা দেবে, লাখ টাকা দেবে, দালান বানায় দেবে, টাইলস কিনে দেবে, মোমবাতি দিয়ে দেবে, ফ্যান লাগায় দেবে, এসি লাগায় দেবে, যারা যেভাবে খেদমত করবে সমস্ত খাদেমদেরকে কিয়ামতে ওই মসজিদে টাইনা গুছাইয়া কাবাঘরের কাছে পৌঁছাই দেবে। আর কাবাঘরে কি করবে? কাবাঘর এবারে সারা দুনিয়ার এই মুসল্লিদেরকে ডাইকে টেনে নিয়ে বাইতুল মামুরের কাছে পৌঁছায় দেবে। বাইতুল মামুরের কাছে থেকে, বাইতুল মামুরের পর ও গুছাই গাছাই নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছায় দেবে। এবার সিদরাতুল মুনতাহা কোন বরাবর? আল্লাহর আরশে আজিমের নিচে। কিয়ামতের ময়দানে নবী পাক বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই 3 নম্বর। এদিক, আরে ওদিক ওদিক তাকায়, দূরবুর কি ঘোরান্ডি মাস করো। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর আগে বাসুই দিয়ে ভানাতি হয় না, না ভানায় দোয়াতে গেলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরিয়ে। আগে ভানায় না আগে দোয়ায়? ভানাতে হয় না। ফানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায়, দুধ বাড়ি যাবে। তো ওয়াজের সিস্টেম হলো শুরু দিয়ে এইগুলো দিল ফানাই গেলে, শেষে দোয়াতি হবে। আর দোয়ানোর সময় কয় চল যায় বাড়ি যায়, তার তো ভানানো হয়ে গেছে, বালতি খালি বাড়ি যাবে, এদিক ওদিক নড়াচড়া হবে না। আর দোয়ানোর সময় যদি সে বালতিটারে এর মারিও বাড়িয়ে দেয়, তাহলে কি দুধ ভিতরে যায় নাকি? টান টান করে মুখ হা করে পাইতে তুতি হবে। আল্লাহ কি বললাম? এই বাইতুল মামুরে
সব মুসল্লিদেরকে টেনে নিয়ে আরশে কিংবা সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। নবী পাকের হাদিস, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, এক আরশে আজিমের ছায়া ছাড়া, সেই দিন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। তার ভিতরে রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির মন মসজিদের সাথে, আমার ঘর করব না মসজিদ করব, আমার বাথরুম ভালো করব না মসজিদের বাথরুম আগে করব, আমার দোকান পরে সাজাবো, আগে আল্লাহর ঘর মসজিদ সাজাবো, আমার বাড়ির বিল্ডিং হবে না, আগে হবে আল্লাহর ঘরের বিল্ডিং, এরকম মোহাব্বত যাদের ঘরের সাথে আছে তাদেরকে ওই ঘরের টাইনে আরশে আজিমের নিচে বসায় দেবে। আবু বকর এত দামি ঘর, এত পাওয়ারওয়ালা ঘর, এমন ক্ষমতাওয়ালা ঘর, এত সম্মানী ঘর, তারে আমি জাটা দিয়ে পিটাইয়া, জাটা পিটাইয়া ঝাড়ু দেবো, এইটি আমার বিবেকে বাধা দেয়। এই জন্য আমি জাটা আনি নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জামার গায়ের জামার আতা দিয়ে ডলে মসজিদ পরিষ্কার করি। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীরে না বানাইলে হে দুনিয়ার রাজা বাদশা তোমারে বানাইতো না, হে সভাপতি সেক্রেটারি তোমারে বানাইতো না, চেয়ারম্যান মেম্বার তোমারে বানাইতো না, আমলিগ বিএনপির নেতা তোমারে বানাইতো না, হাজার হাজার মাওলানা মুফতি আমাদেরকে বানাইতো না, আপনারা মুসল্লিরা কেউ দুনিয়া আসতে পারতেন না আমার নবীকে না বানাইলে। কথা কোন ঠিক কি ঠিক না? একটু বলেন ঠিক কি ঠিক না? একটু স্বীকার করেন ঠিক কি ঠিক না? আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, অনেক সৃষ্টি আল্লাহ বানাইতেন না। এত সম্মানী রসুল যদি তার গায়ের জামাইতে ডইলা আল্লাহর ঘর মসজিদের সম্মান প্রদর্শন করতে পারে, জাটা হাতে নেই নাই যে ঝাঁটা পিটে দেবো মসজিদ রে, এই লজ্জাতে জাটা হাতে নেই নাই। আবু বকর গদগদ করে কান্দে দেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাযা, হুজুর এইটা কি করে সম্ভব? এটা তো আমাদের মতো সাধারণ মানুষের সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি মসজিদে এমন খেদমত করে, ও দোস্ত আমার কেমন করা দরকার? আমরা মসজিদে যাইয়া মসজিদ ঝাড়ু দেই না, আমি সভাপতি, সভাপতি সেক্রেটারি না সিগারেটারি, বিড়ির গন্ধ সেক্রেটারি মসজিদে ঢুকলি ফেরেশতারা চিল্লাতে চিল্লাতে বারোই চলে যায়, তার আউয়াল আখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট, ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে, ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুপি মাথায় দেয়, টুপি দিয়ে বিড়ির গন্ধ, এক কথা কয় টাকা। মসজিদের সেক্রেটারি কোনো সিগারেট খোর হবে না, কথা বলেন না কেন? কোনো দাড়ি চেঁচা হতে পারবে না, কোনো বেড়াবাজি হতে পারবে না, হোক সে কোটি টাকার মালিক হোক, সে পুরো মসজিদে যদি করে দেয় তাহলে মসজিদের কোনো কমিটির মধ্যে থাকবে না। সূরা নামাজ নাই, কালাম নাই, একের ব্যাংকের মতো প্রথম কাতারে ইমাম বরাবর পিছিয়ে গোল গালেই বলছে। সপ্তাহে 6 দিন ওরে খুঁজে পাওয়া যায়নি, আজও ফজরের নামাজ পড়িনি, শুক্রবারে যায় নামাজ এখন বিচার টেপা মাছের মতো এসে বসে রয়েছে। সূরা তাহাদা মসজিদি টাইলস কিনে দেয়, যদি তোমার বেটো পাওয়ার ভাইজু তুই 6 নম্বর কাতারের ওই পাশে যাবি, মসজিদিতে বেরোয় দিচ্ছি না, মসজিদে থাকবি, নামাজ পড়িয়ে যাবি, তবে এত আগে বসিস কা? সুরো নাই, কিরাত নাই, কিছু জানে না, ইমাম বরাবর পিছনে। এই ইমাম বরাবর পিছনে বসবে কে? যেই লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। নামাজের মধ্যে যদি ইমামের অজু ছুটে যায় তাহলে ছুটছে অজু ইমামের, দোষ ইমামের, নামাজ ছুটলে ইমামের ছুটবে। আমরা মুসল্লি, আমাকে তো অজু ছুটে নেই, আমাকে নামাজ ছুটবে কে? আর ইমামের নামাজ না হলে কি মুসল্লিকে নামাজ হয় নাকি? আর ইমামের ছুটে গেছে অজু, 5000 মুসল্লি পিছনে দাঁড়ায় রয়েছে, ইমাম বাইসারছে না পায়খানা করে দিয়েছে তার ঠিক তা তো জানি না। আর ইমামের যাওয়া রয়ে গেছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, রসুল অনুমতি দিয়েছে, বরাবর যে পিছনে আছে ওরে আইনে ইমামতিতে দিয়ে ইমাম সাহেব গুড়ি পায় বেরোয় যাইয়ে অজু বানায় এসে তুমি 6 নম্বর 20 নম্বর কাতারে যেখানে জায়গা পাও, বাহি যেটুক পাও সেইটুক সেই জায়গাটায় দাঁড়াই পড়বা, বাকি নামাজ পড়াবে ওই অ্যাসিস্ট্যান্ট। আর তুমি যে সভাপতি আর সেক্রেটারি গিরি দেখাইয়া ইমাম বরাবর চাটি একখান বিছাই তুইছো সারা বছর, সে চাটি মোটো ওঠেই না। আর কেউ এদিক ওদিক বসে ওই চাটি থেকেও বসবে না, কেউ যদি বসে ঠেলে ওটা সভাপতির চাটি, ওটা সেক্রেটারির চাটি, বাজারে চাটি বিছাই তুইছে। তো তুমি তো তোমার ভিতরে যে অবস্থা, তোমার ভিতরে তো জাল খেয়াও দিলে টালিপ বেরোয় না, বুমা মালি একটা বা বেরোয় না, তুমিও জায়গা বইছো কে? ইমাম সাহেবের যদি মসজিদি 2 রাকাতের পরে বাই ছুটে যায় আর যদি তোমারে টাইনি ওই জায়গা দাঁড় করে দিয়ে ইমাম বেরোয় যায়, তোমার কি ছোট না জানো? তুমি দিবানে আগিয়ে, ও তো ভাই দিয়ে দিয়েছে, তুই দিবি আগিয়ে, তুইও জায়গা দাঁড়াতে গেছিস কা? রাগ যেন করেন না, রাগ হচ্ছেন নাকি? একটু রাগ হন, রাগ অলিপারা ওই উল্টো পাল্টা আর করবেন না, রাগই বলে হয় না। আমি তো রাগ আনার চেষ্টা করি, দুমসা কেমন কেমাই, যাতে ওই জায়গা ওই আদামিয়ে বাদামিয়ে না যায়।
ও দোস্ত, ইন্দ্রা যাইয়া মসজিদ ঝাড়ু দেয় না। আমি সভাপতি, ঝাঁটা হাতে নিলে প্রেস্টিজ ডাউন হয়, সেক্রেটারি ডাউন হয়, চেয়ারম্যানের ডাউন হয়, মেম্বারের ডাউন হয়, এমপির ডাউন হয়, মন্ত্রীর ডাউন হয়। রমজান মাসে মসজিদে এতেকাফে এই যত মন্ত্রী ছিল, যে সরকারেরই মন্ত্রী থাকুক, মসজিদের ইমাম সাহেব যদি কোনো মন্ত্রীর কয়, মন্ত্রী মহোদয় এবছর তো রমজানে এতেকাফের লোক পাচ্ছি না, এবার আপনি বসেন। ইমামের চাকরি থাকবে? কমন সেন্স নাই, ননসেন্স মৌলবী। হ্যাঁ, আমি যদি এতেকাফে বসি তাহলে আমার উম্মতের কি উপায় হবে? আমি একটা মন্ত্রণালয় চালাই, আমি এমপি, আমার সিটের জনগণের কি উপায় হবে? আমি যদি এতেকাফে 10 দিন বসে থাকি, জাতির কি উপায় হবে? আল্লাহ কয়, মন্ত্রী তুমি, তোমার রমজান লাগবে না, তুমি ছাড়া দেশ চলে না, না চলে আমি দেখাই ছেড়ে দেই। রমজানের 6 মাস আগে তোরে বিনি রমজানে এতেকাফে বসাই দেব, দেখ দেশ চলে না, না চলে। বসাই দেছে না কতক্ষণ? যাকে যাকে মন্ত্রী জেলখানায়। এখন কি দুনিয়া অচল হয়ে গেছে নাকি? আমরা খাচ্ছি না, ঘুম পড়তেছি না, আমাকে সাল মেয়ে কম আসছে? মন্ত্রী নাই বলে ছেলে মেয়ে আছে নাই নাকি? তুই যদি সময় মতো রমজানে এতেকাফে বসতি তাহলে ওয়াসমা জেলখানার মধ্যে এতেকাফ করা লাগতো না, ঠিক কি না? ফাতেবির ইয়া উলিল আবসার কইতেছি আর খুশি ঠেকতেছে বিএনপি আর জামাত আর আমরা অন্য দল যারা করি, যে আমলিগির মন্ত্রীকে কছে সব দলের শিক্ষাটা এখান থেকে। ফাতেবির ইয়া উলিল আবসার, এমন বিচার আল্লাহ তাআলা সব দলরে, ফখরুদ্দিনের আমলে উভয় দলরে এতেকাফে বসাই দিয়েছিল। মনে আছে না? কথা বলেন, মনে আছে না? এই কাজগুলো সব হুজুর করবে। আইসে মসজিদ ঝাড়ু না দিয়ে ইমাম সাহেবরে আর মুয়াজ্জিনরে ঝাড়ু দেয়। ও হুজুর, এখানে আঁকা, ওখানে আঁকা, এই মুরগির পায়খানায় আঁকছে, ছাগলের নেতায় পায়খানা করে দিয়ে গেছে, আপনি কি করেন? খালি খাইয়ে খায়, পেট মুটারে খাইয়ে খেয়ে শীতে শুয়ে থাকেন। সব গুনাহ হুজুরই রয়েছে, উনি মসজিদ ঝাড়ু দিয়ে সাফ করবে আর উনটা সাত দতে তলি রাঠি। সভাপতি এসে মসজিদ ঝাড়ু দেবেন, ঠিক আছে? দেবেন? এই তো ঠিক আছে। গুনাহ কি পরিমাণ আছে তো উনি জানে, আমি কই না যে উনি গুনাহগার, তবে করছে কি করছে না সেটা উনি জানে। আমার গুনাহ ঝাড়ু দিয়ে সাফ করার একটা উত্তম মাধ্যম আল্লাহ তাআলা মসজিদ বানাই দিয়েছে। কষ্টি পাথর, আরে কি বলা হয়, পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে, জং পড়া মরিচা পড়া লোহা যদি স্বর্ণ হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সাথে ছোঁয়া লাগলে যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তাআলা তাকে দামি বানাই দিতে পারে কি পারে না? আবু বকর, এই হলো মসজিদের সম্মান। এই জন্য এখন কয় তুমি কেন আসছো? আবু কয় আল্লাহ আনা আইজান, আল্লাহর কসম হুজুর আমিও তো সেই উদ্দেশ্যে আসছি। দুইজনের কথা শেষ হইতে নয়তো ওমর, আসসালামু আলাইকুম। হুজুর কয় মানান্তা কানা ওমর লিমানান্তা, তুমি কেন আসছো? আল্লাহ আনা আইজান। দুই বুড়ো যা বলা বলি করছেন সব শুনছি, আল্লাহর কিরে হুজুর আমিও ওই উত্তি আইছি। শেষ হতি না হতি উসমান, আসসালামু আলাইকুম, আমানান্তা কানা উসমান লিমানান্তা লিমান্তা, তুমি কেন আসছো? কয় তিনজন যা কইছেন সব শুনছি, আল্লাহর কিরে আমিও ওই উত্তি আইছি। একটু পরে আলী হাজির, তুমি কেন? আমিও মসজিদ ঝাড়ু দিতে এসেছি। আল্লাহর দুনিয়ায় এই 5 জনের চাইতে দামি মানুষ আখেরি জামানায় কি আর আছে? আর হবে? সেই 5 জন মসজিদ ঝাড়ু দিতে যায় আর আমরা সেখানে যে ক্রেডিট বেলায় বসে থাকি। মোহতাম সাহেব মাদ্রাসার মসজিদে যাইয়ে দাঁড়ায় থাকে, ছাত্রকে কয় ঝাড়ু দে, তুমি ঝাড়ুটা নিতে পারো না? তুমি ঝাড়ু নিতে পারো না? তুমি বড় হুজুর হইছো, তুমি পিসাব হইছো, তোমার আমলনামায় গুনাহ নাই? ইস্তাফতি কলবাক, জিজ্ঞেস করে দেখো কত আকাম করে বসে রইছো। আমি মাওলানা নাসির প্রধান বক্তা হিসেবে নারায়ে তাকবীর দিয়ে স্টেজে বসানো হয়, আমার খবর আমি জানি। আমার আভ্যন্তরীণ দোষ যদি আপনারা জানতেন, সম্মান তো দূরের কথা, আমার জুতো দিয়ে বাড়িতেও ঘৃণা করতেন, এমন দোষ আমার মধ্যে থাকতে পারে। কাজে আমারটা আমি জানি, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। ও দোস্ত যুবক, তুমি গোপনে গোপনে চেষ্টা করবা, আকাম তো আল্লাহর ফজলে কম করো নাই। সুদ খাইছো, ঘুষ খাইছো, জেনা করছো, ব্যভিচার, ইফটিজিং, তারপরে ফেসবুক, ইউটিউব, ল্যাংটা ছবি, আকাম কুকাম, মদ গাজা, এবা গাজা, ফেন্সিডিল, এরপরে এই যে আমলিক ঠকি যার পরে আমলিক এলাকে গড়বাড়ি ভাঙ্গা ভাঙ্গি, ভালো ভালো কাজই করছো, জিন্দেগি তো কম করো নাই। এই সবগুলোই গুনাহ হয়েছে না নেকি হয়েছে আল্লাহই ভালো জানে, তুমিও জানো না তা না। কাজে এই গুনাহ মোচনের জন্য এক তো হুকুকুল ইবাদ, মানুষের হক যেটা নষ্ট করছো ওটা তারা ফেরত দিয়ে দাও, ওইটা তারা ফেরত দিয়ে দাও। তারা তো আমাদের প্রতিবেশী, আবার তার সাথে দেখা হবে কিভাবে তারা এই ক্ষতিটা করি। তারাও অন্যায় করছে বিদায়, আজকে তাদের এগুলো করতেছি, তারাও তো সেটা বুঝতেছে, তাহলে তাদেরও শিক্ষা নেওয়া উচিত, আমাদেরও সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই অন্যায় আমি করব না, আর আমি আমাকে পবিত্র রাখার চেষ্টা করব, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রেখে। কথা বলেন ঠিক ঠিক না? এই হলো কাবাঘর মসজিদ, বাইতুল্লাহ, এটা হলো মধ্যপ্রাচ্য। ও দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা মানুষ, আরবিতে বলে কুল্লু তবিলিল আহমাকু ইল্লাল উমার। এই খেয়াল করি, খুব মজা। সব লম্বা মানুষ বোকা হয়, বুঝে নাই? যারা একটু লম্বা বেশি তারা বুদ্ধিতে একটু কম হয়।
এক লোক আহাম্মকের আলামত দেখে যে বাজারে বই বেচালারা বই বেচতেছে, 2 টাকা দাম, 6-7 পাতা আহাম্মকের আলামত। ও কয় তাহলে এখানে কিনি 2টা, যেহেতু আহাম্মকের আলামত যদি আমার মধ্যেই থাকে ভরিয়ে ভরিয়ে বাদ দেবো, তাহলে আমি বুদ্ধিমান হয়ে গেলাম। 2টায় দেবো, ওই একখান কিনে রাত্রি নিয়ে ভরতেছে। আহাম্মকের আলামত পরিমাণের চাইতে একটু লম্বা বেশি হয় আহাম্মকরা। 2 নম্বর মাথা ছোট হয়, 3 নম্বর দাড়ি লম্বা হয়। এখন পড়িয়ে টড়িয়ে আয়না ধরিয়ে দেয় যে সবই ও। লম্বা তো আর ঠ্যাং কেটে খাটো বানানো যাবে না, ও জায়গা তো আর মাত্র বাড়ি চলে না। মাথা ছোট, ওর তো আর পাম্পার দিয়ে ভুলোই বড় বানানো যাবে না। যাদ্দুর পারি তাদ্দুর তো করি, দাড়ি লম্বাতে এর সাথে পারবানি। এখন দাড়িরে খাটো হবে, ঘর বইরে কেসি কুদাল কিছু খুঁজে না পাইয়া পরিমাণ মতো দাঁড়িয়ে এলো 1 মুঠ। উনি এই 1 মুঠ ধরে নিচে কুবো ধরাই দিয়েছে। তো বুড়িয়ে যখন হাতের দ্বারা আছে, তখন হাত পুড়িয়ে যাবে বলে ছাড়িয়ে দিয়েছে, ফেরাত করে বুড়িয়ে সাপ হয়ে গেছে। পরে কয় সত্যি অরিজিনাল আহাম্মক আমি। এই রাত্রি এই সিদ্ধান্ত না নিয়ে সকালবেলা নাপিতের কাছে যে কাটলি কি তো এই বুদ্ধি নাই, আহাম্মক বলিতে এই আকামটা করলাম। লম্বা মানুষ বুদ্ধিতে কমায়, কারণ বুদ্ধি তৈরি হলো মাথা আর কলব দুটিয়ে দিয়ে। এই কলব আর মাথা যদি খানিক দূরিয়ে হয়, কলব আর মাথায় এই সেটিং হতে দেরি হয়ে যায়, এই জন্য বুদ্ধিতে ফেল করে ফেলে। আর বাইরে মানুষ মাটির তলতে বুদ্ধি চালে, ওকে গাড় খাটো, কলব আর মাথা কাছাকাছি, দম করে বুদ্ধি একটা আটায় মাটির তলতে মানুষের বিপদে ফেলাই দিতে পারে। তো সব লম্বারা বুদ্ধিতে কম, ইল্লা ওমর। ওমর আবার লম্বা হওয়ার সাথে বুকানা। এই ওমর আইসা ফেলবেলা একদিন কান্দি দিতেছে, হুজুর 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 কে কান্দ, কয় যে হুজুর আমার ভয় দিচ্ছে। কি ভয়? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ঘোষণা দেয় সব মানুষ বেঁচতে যাবে, মাত্র একটা লোক দোজখে যাবে, এইভাবে যদি আল্লাহ ঘোষণা দেয়, আমার ভয় দিচ্ছে, মনে হয় সেই মানুষটা আমি। হুজুর কে তোমার ভয় কি? কয় যত সাহাবা এখানে আপনার সাহাবা হয়েছে আমি জানি তো হুজুর, কেউ আপনার মাথা কাটতে যাই নেই, আমি 100 উটির লোভে আপনার কল্লা কাটতে গেছিলাম। আল্লাহ যদি সেইটা মাফ না করে, তাহলে ওইগুলিতে আমি শেষ, আমি মরে যাবো। হুজুর আমার একটা মানুষ দোজখে গেলে আমি যাব। হুজুর কয় ওমর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, তুমি কলেমা পড়েছো না, আর কলেমা এমনই একটা ফিল্টার, কলেমা এমনই একটা ফিল্টার, মা কানা ক্বাবলাকুম, তোমার আগে যত গুনাহ করেছো এক কলেমায় সব মাফ। শুধু তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কলেমার কারণে, তওবার কারণে তোমার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টায় দিবে। খুশি হয়ে চলে গেছে। কয়েকদিন পর আবার আসতে আসতে আইছে ফেলাইয়া লম্বা মানুষটা। হুজুর কয় কি ওমর পয়সা করি পাইছেন নাকি, এত খুশি? কয় যে না হুজুর, একটা খুশির খবর মনে মনে আসছে। কি খবর? কয় যে আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে ঘোষণা দেয় কবিরা ছাড়া সব দোজখে যাবে, একটা মানুষ বেঁচতে যাবে, সেই মানুষটা আমি ওমর। আজকে আবার উল্টো বুদ্ধি আইছে মাথায়। কয় হুজুর সেই মানুষটা আমি ওমর। হুজুর কয় এ সার্টিফিকেট আবার পাইলে কয়তে? কয় যে হুজুর আমি কোরআন শরীফে দেখছি আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদ বানায় তারা ঈমানদার। আর ঈমানদার সম্পর্কে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তাহলে মসজিদ বানানোওয়ালা মুমিন আর মুমিনরা সফল। সফল মানে জান্নাতি। আল্লাহ কারে সফল কয়? যে ব্যক্তি জান্নাতি সেই তো সফল। কথা বলেন ঠিক না? তাহলে আমি মক্কা থেকে মদিনায় আসার পরে আপনি মসজিদে কুবা বানাইছেন না, ওই কুবা মসজিদ বানানোর কাজে আমি ছিলাম। ওখান থেকে আইসে আবার মসজিদে নববী বানাইছেন, এ মসজিদে বানানোর কাজে আমি ছিলাম। হুজুর আপনি মসজিদে জুলকিবলাতাইন বানাইছেন, ওটা বানানোর সাথে আমি ছিলাম। জুমা মসজিদ, কুবা মসজিদ আর মসজিদে নববীর মাঝখানে হুজুর জুমার দিন কুবা থেকে মদিনায় যাচ্ছিলেন হিজরতের পরে। ওই জায়গা গেলে জুমার নামাজ ফরজ হয়েছে, তখন ফাঁকা মাঠে হুজুর জুমা পড়ছিলেন, সেই জায়গায় একটা মসজিদ হয়েছে, তার নাম জুমা মসজিদ। ওই জুমা মসজিদ বানানোর কাজে আমি শরীক হয়েছি। এত এত মসজিদ বানাইছি যেহেতু, আর আল্লাহ বলছেন মসজিদ বানানো আল্লাহরা জান্নাতি সফল, কাজে আমার সেই দৃষ্টিকোণ থেকে আমার সব আমল বাতিল হয়ে গেল। আমার একটা গোপন ফান্ড আছে, এই মসজিদ বানানো ফান্ড, এই ফান্ড দিয়ে আমি বেচতে যাব। কাজে আমি বুঝছি সবাই দোজখে গেলে আমি বেচতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, নামাজ পড়েন, কবুল না হলে না হতে পারে। রোজা রাখেন, কবুল না হলে না হতে পারে। হজ করছেন, কবুল না হলে না হতে পারে। যাকাত দিয়েছেন, কবুল না হলে না হতে পারে। ফরজ যদি আদায় করছেন, কবুল না হলে না হতে পারে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ বানাইছি একমাত্র ইখলাসের সাথে। একমাত্র ইখলাসের সাথে। মসজিদ কার ঘর?
জোর হলো না? কার ঘর? আল্লাহর ঘর আমি বানাই দিলি, আল্লাহ আমারে কি দেবে? নবী পাক বলেন মামবানা মসজিদাল লিল্লাহ, যে আল্লাহর ঘর বানায় দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রস্তাব রাখি, আগাগুলা যারা আছেন মসজিদের বিপক্ষে, এই মসজিদ না শুধু, মসজিদের বিপক্ষে যারা, তারা এই সময় চলে যাবেন, আর মসজিদের পক্ষে যারা, আল্লাহর ঘরের পক্ষে যারা, তারা বসে থাকবেন। যে লোকটা আটা দেবে আমি বলবো যে ওই যে মন্দিরের পক্ষের লোকটা যায়, ওই যে নেতানিয়াহুর দলের লোক যায়, যাচ্ছে না ভয় নাই, গেলি কব খেপাবে বছর বরিয়ে যে তুই জো বাইডেনের লোক, তুই নেতানিয়াহুর লোক, তুই নরেন্দ্র মোদীর লোক। হে যুবকরা, বুড়োরা, একটা তকবীর হবে বক্সিং সহ, বক্সিং দিতে যেতে না আর একজনের কানে লেগে কান ছিঁড়ে যায় না, তকবীর হবে বক্সিংয়ের সাথে। বক্সিং শেখেন, আমার হাতে দেখা যায় এইরকম বক্সিং, ঘুষি দিলি বুড়ো আঙ্গুল ভাঙ্গি উল্টে যাবে। বক্সিং এইরকম, আমি ক্যারাটে খেলছি, শিখছি, বক্সিং সিস্টেম জানি। দেখছেন বক্সিং, আঙ্গুল ভিতরে দিছিস কা, একদম আরামারির পাঙ্কু, ঘুষি দিয়ে বানাতে দিছে, ঘুষি দে এরম বল, এই দেখ আমার দেখ, আর দেখ, এই যে বুড়ো আঙ্গুল খুব টাইট হবে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম, মনে হচ্ছে এপাশের মানুষ তকবীর জানে। এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি করতে হবে তাই করতে হবে, জিহাদ করো। বিশ্বের মুসলিম, টানটা টাইট টাইট। এখনই যদি ফিলিস্তিন যাওয়ার ডাক আসে, রেডি? গাজায় যেতে হবে, রেডি? বাড়ি ব্যাগ আনতে যেতে হবে না? লুঙ্গি আনতি, টাকা আনতি, পায়ে হেঁটে চলে যাব, তাহলে সেই রকম বক্সিং টাইট। বিশ্বের মুসলিম, ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, কাদিয়ানীদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর চামড়া, কেন শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো? হ্যাঁ, ও কি করতে হবে তা জানে না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামলা, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া, জো বাইডেনের চামড়া। নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহ। মুজাহিদ যাওয়া লাগবে না, দরদ থাকলে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবে। বাজারে ব্যবসা করেন, বাণিজ্য করেন, বিভিন্ন ভাবে ইনকাম করেন, আল্লাহর ঘর মসজিদে, এই মসজিদের সুবাদে মাহফিল, মসজিদের খেদমত করলে একটা গোপন ফান্ড তৈরি হয়। যার যেমন তৌফিক আছে, আমি কালেকশন জানি না, প্রত্যেকের পকেটের টাকা, নগদ টাকাটা রেডি করবেন। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেবে। আল্লাহ নবীর ওয়াদা, নবীকে মাসে একবারও মিথ্যে কথা বলছেন? নবীকে একবারও মিথ্যে কথা বলছেন? বলেন নাই। এই বাজারে যারা ভালো মানের ব্যবসায়ী আছেন, 10,000 20,000 টাকা দেনেওয়ালা মানুষও থাকতে পারেন, আমি জানি না। যদি করে আল্লাহর বান্দা থাকেন যে গোপন ফান্ড তৈরি করব, দুনিয়া অনেক টাকা ইনকাম করছি, 1 টাকাও নেই, আরো যা ইনকাম করবেন তাও থাকবে না, সবই চলে যাবে। আমার একটা ফান্ড, আমি এই মসজিদের দোতলায় মসজিদ দেখলাম, ওখানে টাইলস নাই, প্রত্যেকটা ইটির দাঁত বের রয়েছে, আপনারা এই বাজার থেকে কামাই করে নিজের বাড়ির পায়খানা বানাচ্ছেন অত্যাধুনিক দামি টাইলস দিয়ে। আল্লাহ বড় দুঃখ পায় যে তোর ঘরের পায়খানার ভিতরে টাইলস আছে আর আমার ঘরে টাইলস নাই, তোরে ওই পায়খানায় কিন্তু পায়খানা করতে দেবো না, তোরে খালি পোস্টিং এর পর রাখবো, দাবড়ের পর কিছুদিন থাকবি জেলখানা, এরপরে হাসপাতাল, ওই জায়গাতে মরিয়ে পোস্টিং হয়ে যাবি কবরে, তোরে আর ওই বারে পায়খানা আঁকতে দিচ্ছি রে। তারা আমার মসজিদ না বানায়, তুই পায়খানা বানাইছি গাদিয়ানি টা দিয়ে, তবে ওই পায়খানা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আল্লাহর ঘরটা আগে বানাইতে হবে।